নমস্কার দর্শকবৃন্দ। বকেয়া ডিএর হিসেব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন, আশায় সরকারি কর্মচারী মহল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে। গত 16ই মে বিচারপতি সঞ্জয় করল এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন, যে কারণে সম্প্রতি সব দপ্তর, স্কুল, কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগোলো। ডিএর বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে। 16ই মে সুপ্রিম কোর্ট তাদের জানিয়ে দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিতে হবে। তার আগে নির্দেশ দেওয়ার 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে। নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে। ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল, ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএফএমএসে গিয়ে 2009 সালে রোপা কার্যকর হওয়ার ফলে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। এই প্রযুক্তিতে সব দপ্তর, সরকারি অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে। যেখানে সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন। একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে। ওই তথ্য জার্নালে অর্থ দপ্তর সহজেই কোনো আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা সহজে নির্ণয় করতে পারবেন। অর্থ দপ্তরের এক আধিকারিকের কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া ডিএ দিতে হবে তা যেমন জানতে পারবেন, তেমনি সুপ্রিম কোর্টের কাছে 4 সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসেবে দেখছেন। তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা সম্ভব তা নিয়েও আলোচনা শুরু হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির অন্দরে। বকেয়া ডিএ নিয়ে মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, আমাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই সরকার পালন করবে, কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। এখন দেখার রাজ্য সরকার কিভাবে ওই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা কতটা মেটায়। তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। একাংশের দাবি বকেয়া ডিএ মিলবে 2008 সালের 1 এপ্রিল থেকে, আবার অন্য অংশের মতে বকেয়া ডিএ মিলবে 2009 সাল থেকে 19 সাল পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্ট 2009 সালে শুরু হওয়া রোপার ভিত্তিতে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই 2009 সাল থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে। রাজ্য সরকারের ডিএ দেওয়া প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% টাকা মিটিয়ে দিতে হবে। আমরা আশা করব সরকার শেষ মুহূর্তে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে। তা না হলে সরকারের আর্থিক অবস্থা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং ভবিষ্যতে রাজ্য প্রশাসনকে আরও খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। সুতরাং বোঝা যাচ্ছে যে একটা আশার আলো দেখা যাচ্ছে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যে, যে 25% বকেয়া ডিএ এবং তার হিসেব যখন শুরু হয়েছে এবং একটা বেসরকারি সংস্থাকে দিয়ে সেই হিসেব করানোর চেষ্টা করছে নবান্ন, তার থেকে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। তো এটাই ছিল বকেয়া ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।